এক গ্রামে বাস করত ভৈরব নামে একটা ছেলে। সে অনেক ক্ষুধার্ত হয়ে এক বড় লোকের বাসার সামনে এসে হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকে আর দরজায় নখ দিতে থাকে, দেখি কেউ বের হয় কিনা ঘর থেকে। আরে বলছি, কেউ আছেন ভিতরে? আমাকে একটু সাহায্য করবেন। আর আমি খুব অসহায়, যদি আমাকে কেউ সাহায্য করতেন তাহলে অনেক উপকার হতো আমার। আপনারা কেউ থাকলে একটু দয়া করে বেরিয়ে আসেন। তো এই বলতে বলতে ছেলেটি ওখান থেকে চলে যায়। কেউ ওনাকে সাহায্য করে না। সেই ভৈরব সকাল ভোরে তার বাসা থেকে বের হয়ে দৌড়ে চলে যায় আস্তে আস্তে, কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। সে এখন কি করবে, বাসায় তো ওর খাওয়ার নাই। সে আসে আরেকজনের বাড়িতে। এসে সে তখন ওখানে দাঁড়িয়ে বলে, ও কাকা, কাকা, কেউ বাড়িতে আসেন? কেউ কি বাড়িতে আছেন? যদি বাড়িতে থাকেন দয়া করে আমাকে কিছু দেন। আমি অনেক দিন খাই না, আমি না খেতে পেয়ে মারা যাব। প্লিজ আমাকে কেউ সাহায্য করেন। আর ভৈরব এভাবেই প্রতিটি দরজায় গিয়ে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে বলছে আমাকে কেউ খেতে দেবেন, কারণ সে আসলে অনেক অসহায়। এইবার যেতে পথে তার ওই শাকচুন্নির সাথে দেখা হয়ে যায়। আর শাকচুন্নিটা বলে, এই ছেলেটা বুঝি খুব অসহায়। এই ছেলেটা এত অসহায়, এদিকে আসছে জঙ্গলের দিকে। আর এই যদি আসে এখানে, একে তো আমি খেয়ে মেরে ফেলবো। অনেকদিন মানে আশা মেটাবো। আর এখানে সেই ছেলেটা ভৈরব ওখান দিয়ে যেতে যাচ্ছিল। বাবা, ওরে বাবা, 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 এ কি তুমি কে? শাকচুন্নি, তুমি আমাকে মেরো না, দেখো প্লিজ, আমাকে মেরো না শাকচুন্নি, আমি অনেক অসহায়। তো ওখানে হাঁটু গেড়ে বসে পড়ে। আর শাকচুন্নি বলে, আচ্ছা ঠিক আছে, তোর মনের কষ্টটা আমাকে খুলে বল। আর তোর কি হয়েছে? তুই এই গভীর জঙ্গলের কি জন্য এসেছিস? তোর কিসের এত কষ্ট আমাকে বল। আর তুই কেনই এই জঙ্গলের দিকে এসেছিস? দেখো, আমার বাসাতে কোনো খাবার দাবার নাই, এই জন্যই আমি কি করব, বাড়ি ছেড়ে বের হয়ে গেছি অনেক আগে, এখনো পর্যন্ত কিছু খেতে পাইনি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আজ এ পর্যন্তই। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।